পারে। এই শীতে আইসক্রিম খাওয়া নিষেধ। তাহলে কি খাবে? এই শীতে আইসক্রিম খাওয়া নিষেধ। তাহলে কি খাবে? মামনি? আপনারা কলা দিয়ে গরম গরম করে পিঠা বানিয়ে খেতে পারেন। আপনারা কলা দিয়ে গরম গরম পিঠা বানিয়ে খেতে পারেন। আর কি বলে মামনি? আর চিটি পিঠা আর হলো হাঁসের মাংস। এই শীতে কি কি খাবেন এটা একটা ভিডিও হতে পারে, তাই না? ফার্স্ট অফ অল আপনারা অবশ্যই কবুতর খাবেন। কি কি খাবেন আগে বলি? হ্যাঁ বলো, কি কি খাবেন? কবুতর খাবেন। গরমের দিনে কবুতর খেলে ব্লাড সেলগুলো ভেঙে যায়, এই জন্য শীতের দিনে কবুতরটাকে খাওয়ার জন্য সাজেস্ট করা হয়। নাম্বার 2 হাঁস। হাঁসের মাংস, চিতি পিঠা, যত ধরনের পিঠা আছে সব খাবেন, তাই না? বেশি বেশি খাবার খাবেন। গরুর মাংস খাবেন, কলিজা খাবেন, ভেজিটেবল খাবেন। ভেজিটেবলের মধ্যে কি কি খাবে মামনি? চাইনিজ সবজি বাজার থেকে কিনে এনে বানিয়ে খাবেন বাসা থেকে। আর হচ্ছে চিপস খাবেন না। চিপস খাবেন না, তাহলে কি খাবো আমরা চিপসের পরিবর্তে? মুড়ি, পপকর্ন। মুড়ি খাওয়া যায় না, তাহলে পপকর্ন খাওয়া যায়, কিন্তু বাসায় ভেজে খেতে হয়। আবার আপনারা চাইলে আলু দিয়ে মানে মিষ্টি আলু দিয়ে ভেজে চিপস বানিয়েও খেতে পারেন। অথবা গাজর ভেজে খেতে পারেন। অথবা গাজর সিদ্ধ করে খেতে পারেন। আর টমেটো, এই যে টমেটো, হাঁসের ব্রেন, মুরগির ব্রেন, আর হচ্ছে কবুতরের ব্রেন। এই তিনটা ব্রেন খেলে আপনাদের বুদ্ধি বাড়বে। আর টমেটো। আর টমেটো খেলে আপনাদের গায়ের রং সুন্দর হবে। ইয়েস। আর ধনেপাতা। আর পেঁপে খেলে আপনাদের হার্টে অ্যাটাক হবে না, লিভার ভালো থাকবে। লিভার ভালো থাকবে। আর হচ্ছে মাশরুমের স্যুপ খেলে আপনাদের চোখে জ্যোতি বাড়বে। গাজর খেলেও চোখে জ্যোতি বাড়ে। দুটোই খেলে বাড়বে। আর বন্ধুরা কি বলবে? আর বন্ধুদেরকে কি বলবো? আর আপনাদের এই যে মিষ্টি মানে হচ্ছে নীল কালো জাম খেলে না, কালো জাম খেলে আপনাদের কি হবে বলো তো আব্বু? রক্ত ক্লিয়ার হবে, রক্ত। তারপর ব্লাড সার্কুলার ভালো হবে। কোয়েল পাখির ডিম অনেক ইয়েস, সাহায্য কোয়েল করে। পাখির ডিম খেতে পারেন। কোয়েল পাখির ডিম অনেক মজা আর অনেক সুস্বাদু, ইয়েস, পুষ্টিকর। ইয়েস। এরপরে আমি যে পাকা পেঁপে নিয়ে কথা বলবো। পাকা পেঁপে খেলে আপনাদের মানে হচ্ছে পাকা পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে। কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, মানে হচ্ছে আপনাদের পায়খানা কষা হবে না, পাতলা হয়ে বেড়ে যাবে, আরাম হবে। পাইলস এগুলো হবে না, তাই ফেস্টুলা, পাইলস এগুলোর কাঁচা জন্য পেঁপে ভালো। আর পাকা পেঁপে দুটোই আপনাদের অনেক সাহায্য করতে পারবে। অনেক ভালো এবং উপকারী খাবার। আর আম খেলেও অনেক ভালো, কারণ আমের মধ্যে কি থাকে? ফাইবারও কোষ্ঠকাঠিন্য দূর করে। আর যদি আপনাদের বাচ্চার ঠান্ডা লাগে, মধু খাবেন। যদি ঠান্ডা লাগে তাহলে আপনারা কলা খাবেন। কলা কি দিয়ে? মধু দিয়ে। হ্যাঁ, মধু দিয়ে খাবেন, তাহলে আপনাদের বাচ্চার ঠান্ডা লাগবে না। তারপর বেল খাবেন, পাতলা বেল খাবেন। কদবেল ছাড়া অন্য একটা বেল আছে না, সেটা খাবেন। বড় বড়। এটা আব্বু আমাকে সর বানিয়ে জুস বানিয়ে দিয়েছিল, শরবত বানিয়ে দিয়েছিল, তারপরে আমি খেয়েছিলাম, তারপরে আমার পায়খানার কষা হয়নি। তো আমি এই কথা বললাম, সেটা আপনাদের মাথায় মনে থাকতে হবে, ভুলে যেতে হয় না। তো আজকে এইটুকুই, বাই বাই, সুস্থ থাকুন। আমি আমার জানি